শনিবার দ্বিতীয় বিয়ে সেরেছেন তাহসান খান। তারপর থেকেই লাগাতার ট্রোলের মুখে বাংলাদেশি তারকা। চর্চার কেন্দ্রে উঠে এসেছেন তার দ্বিতীয় স্ত্রী রোজা আহমেদ। চলছে রোজার অতীত নিয়ে কাটাছেঁড়া। পেশায় ব্রাইডাল মেকআপ আর্টিস্ট এবং সমাজ মাধ্যম প্রভাবী তাহসানের স্ত্রী। বয়সে অভিনেতা গায়কের চেয়ে অনেকটাই ছোট তিনি। ডিভোর্সি 11 বছরের কন্যা সন্তানের বাবা তাহসানের সঙ্গে হাঁটুর বয়সী রোজার বিয়ে নিয়ে অনেকেই কটূক্তি করেছেন। কেউ কেউ তো বাংলাদেশের ভাইরাল সমবয়সী দম্পতি মুশতাক তিশার সঙ্গেও তুলনা টেনেছেন তাহসান রোজার। কিন্তু বিতর্ক থেকে দূরে তাহসানকে রোজা প্রতিশ্রুতি দিয়েছেন আজীবন বিশ্বাসের সম্মানের। রোজার পুরনো প্রেম পিতৃপরিচয় নিয়েও এখন ওপার বাংলার আলোচনা তুঙ্গে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছে রোজা তার প্রেমিককে ধোঁকা দিয়েছেন তাহসানকে বিয়ে করার জন্য। এর আগে তাহসান তার বিয়ে নিয়েও ধোঁয়াশা তৈরি করেছিলেন জনমনে। একবার তিনি বলেছিলেন বিয়ে করেছেন, আবার পরবর্তীতে জানান বিয়ে এখনো হয়নি। তবে ইতোমধ্যেই তাহসান তাদের বিয়ের ছবি তার নিজের ফেসবুকে পোস্ট করেছেন, যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে। তারকা গায়কের দ্বিতীয় স্ত্রীর পুরনো প্রেম নিয়ে যখন নানা আলোচনা সমালোচনা, ঠিক তখনই সংবাদ মাধ্যম বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে এ ব্যাপারে খোলামেলা কথা বললেন রোজা আহমেদের সাবেক প্রেমিক। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান 2016 সাল থেকে প্রেমের সম্পর্কে ছিলেন তারা। রোজা আহমেদের সাবেক প্রেমিক বলেন, কিছু ঘটে বলেই কিছু রটে। 2016 সাল থেকে সম্পর্কের শুরু। গত 9 বছর আমাদের সম্পর্ক ছিল। শনিবার পর্যন্ত বিয়ের বিষয়টি জানতাম না আমি। 3 মাস আগে ব্রেকআপ হয়েছে। অথচ বিভিন্ন মাধ্যমে তারা বলছে 1 বছর ধরে তাদের সম্পর্ক চলছে। আমি জানি না আসলে এটা সত্য কতটুকু মিথ্যা কতটুকু, কিন্তু আমাদের ব্রেকআপ হয়েছে 3-3.5 মাস হবে। এই ব্রেকআপের কারণও তাহসানি ছিল। যেটা সত্য সেটা আমি ঢাকতে পারবো না মিথ্যে দিয়ে। নিজেকে রোজার সাবেক প্রেমিক দাবি করা যুবক সম্পর্কের গভীরতা নিয়ে বলেন, এটা তো বলাই বাহুল্য। 9 বছরের একটা সম্পর্ক, এটা তো বলা যায় না। আমাদের চাইল্ডহুড প্রেম ছিল। চাইল্ডহুডের সেই প্রেম থেকে ওর ক্যারিয়ারে আজ এ পর্যন্ত আসা, আবার সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে গেছে, এখানেও আমার কন্ট্রিবিউশন ছিল। সবকিছু মিলিয়ে এটা তো বলা সম্ভব নয়। প্রতারণার শিকার হয়েছেন বলেও দাবি করেন এ যুবক। তবে সাবেক প্রেমিকার বিয়ে হওয়ায় তাতে একদমই ব্যথিত নন বলে জানান তিনি বলেন, আপনারা তো বিষয়টি এখন জানতে পেরেছেন। আমাদের তো ব্রেকআপের রিজনই ছিল এটা। আপনি যদি জানেন আপনার সঙ্গে প্রতারণা করা হয়েছে, আমি যখন হঠাৎ শুনতে পেয়েছি তখন ব্যথিত হয়েছি। তাদের নাকি 1 বছরের রিলেশনশিপ, কিন্তু আমি কনফার্ম করতে পারি এটা ভুয়া। আমার কাছে সব প্রমাণ আছে যে আমাদের হয়তো 4 মাস হবে ব্রেকআপ হয়েছে। তিনি বলেন, তারা দাবি করছে যে নিউ ইয়র্ক থেকে কসমেটিক্সের উপর ডিগ্রি লাভ করেছে। আমি আপনাকে বলছি নিউ ইয়র্ক ইউনিভার্সিটি আছে, কিন্তু সেখানে এই রিলেটেড কোনো সাবজেক্ট নেই। সে কিন্তু এইচএসসি পাস। বাংলাদেশে এই পরীক্ষা দিয়ে ওই জায়গায় এমন সাবজেক্টে ভর্তি হওয়া সম্ভব নয়। সে এই মিথ্যা চালিয়ে যাচ্ছে। নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে তো এই সাবজেক্টই নেই। সাবেক প্রেমিক দাবি করা এ যুবক বলেন, সে বিদেশ যাওয়ার সময় আমার কাছ থেকে 15 লাখ টাকার মতো নিয়েছে। সে টাকাগুলো তো আমি পাইনি। আমি জানি না সে টাকাগুলো ফেরত দেবে কিনা। এছাড়া এর আগেও একটি সম্পর্ক ছিল। লাস্ট বয়ফ্রেন্ড আমি ছিলাম। আমাদের 9 বছরের একটা রিলেশন ছিল। এমনকি 1 মাস আগেও সে আমাকে ফোন করে সব মিটমাট করে ফেলতে চেয়েছিল। জানা যায় রোজার প্রেমিক পেশায় একজন ব্যবসায়ী। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন রোজার সাথে ওই যুবকের গভীর প্রেমের সম্পর্ক ছিল। তারা একসাথে একই ছাদের নিচে অনেক দিন বসবাস করেছেন। তবে আমাদের বের করা তথ্যে প্রেমের সম্পর্কের সত্যতা পেলেও একই ছাদের নিচে বসবাস এ বিষয়ে কোনো যুক্তিযুক্ত তথ্য পাওয়া যায়নি।